হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মধুরিমাস ডেলি লাইফস্টাইল অ্যান্ড ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি আমার নাইট স্কিন কেয়ার রুটিনটা নিয়ে। তো তোমার স্কিন কেয়ারের যেটা ফার্স্ট পার্ট সেটা হচ্ছে ক্লিনজিং। ভালো করে যদি তোমরা স্কিনটাকে ক্লিনজিং করো, তারপর তোমরা যে প্রোডাক্টই লাগাও না কেন সেটা খুব ভালোভাবে স্কিনে কাজ করবে। সেটা ময়েশ্চারাইজার হোক, নাইট ক্রিম হোক, সিরাম হোক, যে কোনো কিছু। তো প্রথমেই বেস্ট পার্ট হচ্ছে তোমাদের স্কিনটাকে ক্লিন করা। তো যখনই তোমরা মেকআপ করবে তখনই ডাবল ক্লিন করবে স্কিনটাকে। আমি যে কোনো সময়ই ডাবল ক্লিন করতে বলবো, কিন্তু সময় তো সব সময় হয়ে ওঠে না, আমার নিজেরও হয়ে ওঠে না। কিন্তু যখনই মেকআপ করবে তখন অন্তত ডাবল ক্লিন করার চেষ্টা করবে। এর জন্য ক্লিনজিং অয়েল, ক্লিনজিং বাম পাওয়া যায়। এগুলো যদি তোমরা নাও শুধুমাত্র নারকেল তেল বা যে কোনো বেবি ক্রিম প্রথমে মুখে দিয়ে, বা নিভিয়ার যেটা ময়েশ্চারাইজার হয় সেটা দিয়েও তোমরা করতে পারো। যে কোনো একটা ক্রিম দিয়ে তারপর তোমরা মেকআপ রিমুভিং প্যাড দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নেবে প্রথমে, তারপরে তোমরা ফেস ওয়াশ ইউজ করবে। এখানে আমি সিম্পলের ফেস ওয়াশ ইউজ করেছি। ফেস ওয়াশটা ভালো করে দিয়ে তারপর তোমরা মুখটাকে ধুয়ে, আর সপ্তাহে 1 দিন হোক বা 2 দিন তোমরা চেষ্টা করবে যে একটু ভেপার নেওয়ার। ভেপারটা স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এর ফলে কি হয়, তোমাদের যে লোমকূপগুলো থাকে, আমাদের যে লোমকূপের মধ্যে যে নোংরাগুলো জমা হয় পলিউশন থেকে হোক বা মেকআপ থেকে, সব কিছু তো আর ফেস ওয়াশ দিয়ে রিমুভ হয়ে যায় না। তো সেগুলো সেই ভেতরে জমে থাকা যে নোংরাগুলো সেগুলো ভেপারের মাধ্যমে না ওগুলো বেরিয়ে আসে। তাই ভেপারটা ভীষণ ইম্পর্টেন্ট, তবে রোজ ভেপারটা একদমই নেওয়া উচিত নয়। আর ভেপার নেওয়ার পর ভেপারও তোমরা মাঝে মাঝে নিতে পারো, আর মাঝে মাঝে তোমরা আইস ওয়াটারে মুখটাকে কিছুক্ষণ রেখে ওটাও তোমরা করতে পারো। দেখো এখানে বেশ আমার নাকের পাশ থেকে মনে হচ্ছে পোর্সগুলো ভীষণ ক্লিন হয়ে গিয়েছে। আর যখনই এটা হয়ে যাবে, তো এটা তোমাদের ক্লিনিং পার্টটা কমপ্লিট। এবার তোমরা কি কি প্রোডাক্ট ইউজ করবে সেটা তোমাদের ওপর। আমি এখানে প্রথমেই টোনার ইউজ করছি, তোমরা চাইলে করতে পারো, না চাইলে নাও করতে পারো। তারপর আমি ইউজ করব, এখানে আমি পিলগ্রিমের টি টোনারটা ইউজ করেছি। এটা আমি নাইকা থেকে কোনো একটা প্রোডাক্টের সঙ্গে ফ্রিতে পেয়েছিলাম, তো আমার বেস্ট লেগেছে। মানে এর আগে আমি অনেকগুলো টোনারই ইউজ করেছি, কিন্তু আমার এটা সবথেকে ভালো লেগেছে সেগুলোর মধ্যে। আর তারপর আমি স্নেল মিউসিন ইউজ করে নেব O3+-এর। আমি O3+-এরটাই নিয়েছি, আর আমার O3+ ব্র্যান্ডটা পার্সোনালি ভীষণ পছন্দ। আর তারপর আমি নাইট ক্রিম দিয়ে দিচ্ছি, হোয়াইটনিং ব্রাইটনিং। দেখো স্কিন কালার যেটাই হোক না কেন, স্কিনটাকে হেলদি গ্লোয়িং রাখাটা খুব ইম্পর্টেন্ট। তোমার স্কিন কালার যাই হোক না কেন, কালো হও ফর্সা হও, আমি নিজে যেমন শ্যামবর্ণ, কিন্তু আমার মনে হয় যে একটা হেলদি আর গ্লোয়িং স্কিন থাকলে, শ্যামলা হোক, কালো হোক বা যে কালার কমপ্লেকশনই হোক না কেন, বাইরে একটা কনফিডেন্স নিয়ে বেরানো যায়। আমি প্রায় 2 থেকে 3 বছর কোনো রকম স্কিন কেয়ার সেভাবে করিইনি, কারণ প্রথমত প্রেগনেন্ট অবস্থায় এত ডার্ক প্যাচেস, এত ব্ল্যাক স্পট হয়ে গিয়েছিল আমার মুখে, তখন আর ইচ্ছেই করতো না যে কিছু ইউজ করি। আর প্রেগনেন্সির অবস্থায় খুব একটা কসমেটিক্সের জিনিস ইউজ করা উচিতও না। তো তারপর যখন বেবি হলো, ও ব্রেস্ট ফিড করতো, সেটা বড় কথা নয়, কিন্তু আমি নিজেই সময় পেয়ে উঠতাম না যে আমি কোনো প্রোডাক্ট ইউজ করব, সেই জিনিসটাই, সময়টা, এনার্জিটা কোনোই হতো না। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলছি যে যখনই তোমরা সময় পাবে তখনই কিছু অন্তত স্কিন কেয়ার করার চেষ্টা করবে। খুব সামান্য হলেও সেটাও চেষ্টা করবে, অন্তত একটা ময়েশ্চারাইজারই দাও সেটাও ইউজ করবে। আর স্কিন কেয়ারের সাথে সাথে দেখো লিপ কেয়ারটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা না করে করে আমার লিপে ভীষণ পিগমেন্টেড হয়ে গিয়েছে লিপ। আমরা প্রত্যেকেই এখন লিপস্টিক ইউজ করি সব সময় এদিক ওদিক যাওয়ার সময়, তো যার ফলে লিপটাও কিন্তু ভীষণ পিগমেন্টেড হয়ে যায়। আর এখানে দেখো আমার স্কিন কেয়ার কমপ্লিট। তো সবাইকে শুভরাত্রি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।